নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এছাড়াও মানবিক ভাতা, জয় জোহার ইত্যাদি ধরনের যে স্কিমগুলো, যার মাধ্যমে প্রত্যেক মাসে নথিভুক্ত উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়, তার টাকা এই 2025 সালের জুন মাসে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনাদের আমি তথ্য প্রমাণসহ আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেব। গতকাল একটি ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম। ভিডিওটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত, যেখানে আপনাদের আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করেছে এবং আপনারা দেখেছেন, অনেকে কমেন্ট করে জানিয়েছেন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। ওই ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যাদের পরিবর্তন আসেনি তারা অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যেই চলে আসবে, এবং সেই সঙ্গে এটাও জানিয়েছিলাম টাকা আপনাদের প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যেই এই সমস্ত প্রকল্পগুলিতে দেওয়া হয়। অতএব আপনাদের এই সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যাবে বেশিরভাগ উপভোক্তারই। সেই মতো গতকালের ভিডিওর পরে আজ আপনাদের দিচ্ছি ভিডিও, যেখানে দেখতে পাবেন আপনারা আজই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার ইত্যাদি স্কিমগুলোর স্ট্যাটাস আমরা কিন্তু নিজে থেকে দেখতে পারি না, তার জন্য আমাদের অফিসে যেতে হয়। তবে এই ভিডিওতে আপনাদের আমি লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটি প্রকল্পের টাকা যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সংক্রান্ত প্রমাণগুলো দেখাবো। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। তবে শুরুতেই প্রতিবারের মতো আমরা প্রাপ্তি স্বীকার করব। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকা সংক্রান্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন কিশোর ঘোষ, বীরভূমের নানুর ব্লক থেকে, এবং সেই সঙ্গে বার্ধক্য ভাতার টাকা দেওয়া সংক্রান্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন প্রসেনজিৎ মোদকবাবু, পুরুলিয়া থেকে। চলুন ওনাদের পাঠানো তথ্যগুলো এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখুন, কিশোর ঘোষবাবুর পাঠানো তথ্য অনুযায়ী উনার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই। নিচে দেখতে পাচ্ছেন এখানে 3/6/2025 অর্থাৎ জুন মাসের 3 তারিখ অর্থাৎ আজকের দিনেই এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা ক্রেডিট হয়েছে। উনার মা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক এবং উনার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে তা তিনি লিখেই পাঠিয়েছেন, প্রথমেই আপনাদের আমি দেখিয়েছি। এবার চলুন প্রসেনজিৎ মোদকবাবুর পাঠানো তথ্যটা আপনাদের আমি দেখিয়ে দিই। এবার দেখুন, প্রসেনজিৎ মোদকবাবুর পাঠানো তথ্য অনুযায়ী বার্ধক্য ভাতার 1000 টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আজকের দিনেই। দেখতে পাচ্ছেন 3/6/2025, এটাও কিন্তু এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে পুরুলিয়া জেলায় বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হয়েছে। আর এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকা ক্রেডিট হয় তখন কত টাকা ক্রেডিট হলো সেই ব্যাপারেই লেখা থাকে, তবে প্রকল্পের নাম লেখা থাকে না। যদি কেবলমাত্র ইওনো এসবিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশান ডিটেলস চেক করা হয় তখনই কিন্তু দেখতে পাবেন, কিংবা পাসবই আপডেট করলে আপনারা দেখতে পাবেন। তবে আপনারা জানেন এইভাবে টাকাগুলো কিন্তু ক্রেডিট হয় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পের টাকার ক্ষেত্রে। আরও একটা উদাহরণ আছে, আপনাদের দেখাচ্ছি চলুন। এবার যে প্রমাণটা দেখতে পাচ্ছেন, এই উপভোক্তার ছোট মোবাইল থাকায় আমি নিজে থেকেই কিন্তু ফটোটা ক্যাপচার করেছি। এই উপভোক্তা বার্ধক্য ভাতা প্রাপক, উনি প্রত্যেক মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতায় পেয়ে থাকেন, এবং এখানে দেখতে পাচ্ছেন 3/6/2025 এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই বার্ধক্য ভাতার টাকা যে আজকের দিনে ক্রেডিট হয়েছে তাও কিন্তু এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে, এবং এই উপভোক্তা পশ্চিম মেদিনীপুরের একজন উপভোক্তা। অর্থাৎ আপনাদের আমি 3টে জেলার কথা দেখালাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। একটি লক্ষ্মীর ভাণ্ডার এবং অপর দুটি বার্ধক্য ভাতার টাকা কিন্তু আজকের দিনেই অর্থাৎ 3 তারিখে ক্রেডিট হয়েছে। টাকা ঢোকা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই সপ্তাহের মধ্যেই সমস্ত উপভোক্তার এই ধরনের প্রকল্পগুলির টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনাদের কাদের কাদের এই সমস্ত প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও ভিডিও বানাতে বানাতে আরও দুটো তথ্য পেয়েছি, যার প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন শেখ মোহাম্মদ মহসিন, যিনি জানিয়েছেন বাঁকুড়া জেলাতেও বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তাছাড়াও ভিডিওর কমেন্টে মুর্শিদাবাদ থেকে বাসিরা খাতুন জানিয়েছেন যে উনারও কিন্তু ভাতার টাকা ঢুকে গেছে। এছাড়াও মুর্শিদাবাদ থেকে ওয়ান শেখ বাবু পাঠিয়েছেন বার্ধক্য ভাতার টাকা উনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। সেই সঙ্গে যতগুলো উদাহরণ আমরা দেখলাম সবগুলোই কিন্তু এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার। আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।